হ্যালো গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ অল। ইয়েস, আজকের ভিডিওটা একটু স্পেশাল। সানডে ইভিনিং, বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে, তো ভাবলাম আজকে কিছু বৃষ্টিতে পকোড়া সকোড়া হয়ে যাক। তো দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে বাইরে। এখন বাজে 5টা, তো চা খাওয়ার টাইম অলরেডি হয়ে এসছে। তো চলো আগে বানাই পকোড়া। তো এখানে আমি নিয়েছি 2 কাপ বেসন, 2 কাপ না 2 বাউল বলতে পারো, এই বাউলের মেজারমেন্টের আমি নিয়েছি। আর তারপর এটাতে আমি দেব কিছু মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা মশলা আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমি সবগুলো ইউজ করেছি এখানে। আর সাথে এখানে দিলাম একটু কালি মির্চের পাউডার, নুন, আর একটুখানি বেকিং পাউডার, আর সাথে দিয়েছি অল্প একটু তেল। সব কিছু দিয়ে আমি ভালো করে করলাম এটাকে মিক্স। এবারে আমি এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো আগে আমি অল্প অল্প করে জল দিচ্ছি, বিকজ লাম্পস না হয়ে যায় এটাতে। তো ভালোভাবে অল্প অল্প করে দিতে দিতে তারপর আমি এটাকে ভালো করে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছি। এর থিকনেসটা দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার আমরা কড়াইতে বসিয়ে দিই তেল। তো তেল বসানোর পর এবার তেলটাকে ভালো করে করতে হবে গরম। তো আমি দুপুরে আজকে আলু সেদ্ধ বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মাখা। তো কিছুটা আলু আমার কাছে ছিল, তো আমি ওগুলোকে চপের শেপে করে নিয়েছি। তো আগে আমি এই আলু দিয়ে মানে পকোড়াগুলো, মানে আলুটা দিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে আমি করে নেব ফ্রাই এগুলোকে ভালো করে। তো আমি তেলটাকে ভালো করে গরম করার পর গ্যাসের আঁচটা একটুখানি মিডিয়াম করে দিয়েছিলাম, নালে এটা উপর থেকে তো জ্বলে যাবে আর ভিতর থেকে কিছু হবে না। তো দেখো এগুলো আমি 4টেই হয়েছে আমাদের 4 জনের জন্য, বেশি আলু ছিল না যেহেতু। এরপর আমি সেই সেম ব্যাটারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, বাট বাচ্চারা কাঁচা লঙ্কা খেতে চাইবে না আর মুখে পড়লে ঝাল লাগবে, তো তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করলাম। তো এখানে ভালো করে দিয়েছি মিক্স। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ আমার আলুর পকোড়াগুলো ডান হয়ে গেছে। আলুর পকোড়া বলো বা আলুর চপ বলো, এই সন্ধেবেলায় কিন্তু এটা মুড়ি দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো চলো এগুলো তো আমার জাস্ট এক সাইড হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, বিকজ আলু মাখাটা ভালো ছিল, সব মশলা দেওয়া ছিল, তাই জন্য এটা খেতেও দারুণ লাগছিল। তো চলো এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে সারা দিন বৃষ্টি হয়েই চলেছে। সানডে, কোথাও বাইরে বেরোনোরও জায়গা নেই যে বাইরে কোথাও ঘুরতে যাব। তো ভাবলাম ঘরেই বসে এনজয় করি আজকে সানডেটা। তো চলো আমার পকোড়া এখানে ডান হয়ে গেছে, দেখো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমি বানাবো পেঁয়াজের পকোড়া। তো পেঁয়াজের পকোড়াগুলো আমি সেম প্রসেসে চামচ দিয়ে করে দিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো, আমি চামচ দিয়ে দিচ্ছি। আর একসাথে অনেকগুলো পকোড়া হয়ে যাবে এর মধ্যে। আর যতক্ষণ আমি পকোড়া বানাচ্ছি তারপর আমি বানাবো পকোড়ার সাথে যেটা ভালো লাগে সবথেকে বেশি, সেটা হলো চা। তো আমি চাও বসাবো, তো এই মাঝখানে একজন চলে এসেছিলো ঘরে, তো কিছু কাজ ছিল তাই জন্য। তো কথা বলতে বলতে পকোড়াগুলো এখানে ডান হয়ে গেল আমাদের। দেখো আমি উল্টে দিচ্ছি এগুলোকেও, আর এগুলো একদম আমি মিডিয়াম ফ্লেমে করছি, নাহলে খুব তাড়াতাড়ি উপর থেকে গোল্ডেন হয়ে যায় কিন্তু ভিতর থেকে কাঁচা কাঁচা থেকে যায়। তো একটু টাইম নিয়ে করবে, টাইম নিয়ে করলে খুব সুন্দর লাগবে খেতে, আর ক্রাঞ্চিও হবে। তো এখানে আমার দেখতেই পাচ্ছ পেঁয়াজের পকোড়া আর আলুর চপ দুটোই ডান হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখো কত সুন্দর লাগছে। ভেঙে আর দেখালাম না, বিকজ খাবো তো তাই জন্য, একটু পরে খাবো তাই জন্য ভেঙে দেখাচ্ছি না। আর এরপর চলো বানিয়ে নিই চা। তো চা বসানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি, সাথে দিলাম চিনি। আর চা বানানোটা কোনো একটা বড় কথা না, তাও যখন ভাবছি বানাচ্ছিলাম যখন তখন দেখিয়েই দিই। সাথে দিয়েছি একটু আদা, বিকজ ওয়েদার এরম তো সবারই একটুখানি কাশি হয়েছে। তো এখানে আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর সাথে আমার চা আর পকোড়া দুটোই একদম রেডি। তো এই রেসিপিটা কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাতে ভুলো না। টাটা, বাই বাই।